আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসী সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে গ্রামের কাগজের মাহে রমজানের এই পঞ্চম দিনে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। মাহে রমজানের এই নান্দনিক আয়োজনে সুস্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা বলছিলাম যে মাহে রমজান আমাদেরকে অবারিত রহমত আর বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এই মাহে রমজানে আমরা আমাদের ভরপুর আমল করে আমরা অবশ্যই যেন আগে বাড়ি, আমলের ক্ষেত্রে আগে বাড়ি। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমরা মাহে রমজানের এই সওগাতকে কাজে লাগাও, এই সময়কে কাজে লাগাও। দেখুন, আমরা যখন সেহরি খেতে উঠি, আল্লাহ তাআলা কত সুযোগ করে দিয়েছেন। সারা বছর যারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, তারা কিন্তু সেহরি খেতে উঠে আমরা কি করি, আমরা 8 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে নিতে পারি। এমনকি যদি কমসে কম 4 রাকাতও কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে নেয়, বিশাল একটা সুযোগ আল্লাহ তাআলা মাহে রমজানের শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা কেউ কি আছো হে আল্লাহ। আল্লাহ নিজে শেষ আসমানে নেমে এসে মানুষদেরকে ডাকতে থাকে, হে বান্দা কেউ কি আছো, তোমরা গুনাহ মাফ করাতে চাও, কেউ কি আছো তোমাদের অভাবগ্রস্ত, আমি অভাব দূর করে দেব, কেউ আছো কি ঋণগ্রস্ত, আমি তোমাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। তোমরা যেভাবে যা চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই অর্থে তোমাদের দোয়াগুলিকে কবুল করব। মাহে রমজানের এই মহা সুযোগে শেষ রাত্রের আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তাহাজ্জুদের নামাজে যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে সিজদায় পড়ে কিছু চায়, আল্লাহ তাআলা কখনো বান্দার সেই চাওয়াকে ফেরত দেন না, আল্লাহ তাআলা সেই দোয়াকে ফেরত দেন না। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলুন যে পৃথিবীর মানুষদেরকে বলুন যে মাহে রমজান যখন নাজিল হয়, মাহে রমজান যখন আসে, তখন ইজা যা রমজান ফতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি ইজা যা রমজান, যখন রমজান মাস আসে তখন আমি জান্নাতের সবগুলি দরজা আমি খুলে দিই। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। হ্যাঁ, ওয়াগুল্লিকাতিল আবওয়াবুন নার, আর অবশ্যই জাহান্নামের দরজাটা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। মাসব্যাপী আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন, রহমতের দরজাগুলি খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই যে তাকওয়া, এই তাকওয়া অর্জন করে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। যে রমজান মাসে তোমরা যে তাকওয়া অর্জন করো, খোদাভীরু অর্জন করো, এই খোদাভীরুতার নীতি যদি কেউ অবলম্বন করে, কোনো সমাজ ব্যবস্থা যদি এই তাকওয়াবান হয়, খোদাভীরুতা অর্জন করে, কোনো রাষ্ট্র যদি আল্লাহর ভয় কায়েম করে, কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের সোশ্যাল লাইফ, ইকোনমিক্যাল লাইফ, আমাদের ন্যাশনাল লাইফ, পলিটিক্যাল লাইফ, আমাদের ইন্টারন্যাশনাল লাইফ, সকল জীবনে আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বত্র যদি আমরা তাকওয়ার নীতি অবলম্বন করি, যে তাকওয়া রমজানের শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি যে তাকওয়া তোমাদেরকে, এই তাকওয়ার ফরজগারি, আল্লাহর ভয় তোমাদের ভিতরে জাগরিত হয়ে যাবে, এই উদ্দেশ্যে আমি রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। এই তাকওয়া যদি কেউ অবলম্বন করে, আল্লাহ বলেন, শোনো, আমি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কেউ আসমান জমিনের আল্লাহ তাআলার বরকত পেতে চায়, আল্লাহ তাআলা বান্দাদের অবারিত বরকত ঢেলে দিবেন। যদি কোনো বান্দা তাকওয়া অবলম্বন করে, খোদাভীরুতা অর্জন করে, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে জাগরিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ ব্যবস্থা পাল্টে দেবে। সমাজ থেকে আল্লাহ তাআলা বলেন সমস্ত দুরাচার দূর করা হবে, সমস্ত অনাবৃত্তি দূর করে দেওয়া হবে, সমস্ত প্রকার গুনাহ দূর করে দেওয়া হবে, সমস্ত প্রকার মানুষের অশান্তি দূর করে দেবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অবারিত রহমত, বরকত এই রমজানে নাজিল হবে। আল্লাহ তাআলার এই যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, আসুন আমরা ছোট্ট একটি সূরা আজকে তেলাওয়াত করি, মাস্ক করে নিই। সবাই আমার সঙ্গে পড়ুন সূরা নাস। একটা 2 লাইনের একটি সূরা, আমরা সবার মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমাদের অনেক ভুল আছে। যেমন প্রথমে কুল, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, এই যে বড় কফ, এখানে কেউ যদি বলে কুল, হবে না, কখনোই হবে না। আমি হাতে পায়ে ধরে বলি, মা বোনেরা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করুন, এই সুযোগটাকে কাজে লাগান। আমি সবগুলো রমজান মাসব্যাপী আমি এগুলো সহি করে দেব। আপনারা বলুন কুল। কুল, এই যে বড় কফ, এটাকে বলা হয় যে ফা কফ, কিন্তু কফের পাশে যে কাপ আছে সেটা কিন্তু সাধারণ আমরা বলি কাপ জবর কা, কিন্তু কফ জবর কিন্তু অ আর কা। আবার বলছি কা, যেমন উল, এটা গলার ভিতর থেকে আসতে হবে, অর্থাৎ মাখরাজ বলে। কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে সেটাও আমাদের লক্ষ্য করতে হবে, কারণ কোরআন আল্লাহর বাণী। আল্লাহ যেভাবে পাঠিয়েছেন, আল্লাহ যেভাবে পড়তে বলেছেন, সেইভাবেই আমাদের কোরআন পড়তে হবে। এই সূরাটা একটু শিখে নেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে একটু তর্জমা শিখে নেন, আমার কাছ থেকে একটু আসুন আমরা তেলাওয়াতটা শিখে নিই, আমরা মাস্ক করে সবাই আমার সঙ্গে পড়ুন। কুল আউযু বিরাব্বিন নাস। এই যে রব্বিন, নাকের ভিতরে কিন্তু সময় দিতে হবে, গুন্না, এটাকে বলে অজীব গুন্না। যদি কোনো 2টা অক্ষর অজীব গুন্না হয়, আমি বারবার বলবো, আপনাদের মুখস্থ হয়ে যাবে। নুনের পরে যদি তাজদিদ হয় আর মিমের পরে যদি তাজদিদ হয়, নুন এবং মিম যদি তাজদিদ হয়, তাহলে নাকের ভিতরে
গুন্না করতে হয়, অর্থাৎ নাকের ভিতরে একটা আওয়াজ নিয়ে সময় নিয়ে পড়তে, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এই যে মালিকিন, নুনের পরে তাজদিদ রয়েছে, নুন এবং মিম যখন তাজদিদ আসবে তখন আমরা নাকের ভিতরে গুন্না করে পড়বো, একেবারে সহি করে কোরআন তেলাওয়াত করবো। আমরা কোনোভাবেই আমরা গায়রে সহি, অর্থাৎ আমরা ভুল করে আমি নামাজে তেলাওয়াত করবো না। আমার সঙ্গে সবাই বলুন, মালিকিন নাস ইলাহিন নাস। দেখুন এই সূরা কত চমৎকার অর্থ, যে আল্লাহ তাআলা বলেন আমি আশ্রয় চাচ্ছি, হ্যাঁ, মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি, মানুষের মালিকের কাছে আশ্রয় চাচ্ছি, মানুষের ইলার কাছে আমরা চাচ্ছি। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা এই যে শয়তানের কুমন্ত্রণা আছে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। যে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় দেওয়ার পৃথিবীর কোনো শক্তি নেই, আল্লাহ বাদে শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ, এই মাহে রমজানে আমরা অনেকে মানুষ আছে রোজা রাখে না, অনেক মানুষ আছে রোজা রেখেও মিথ্যা কথা বলে, রোজা রেখে ফিতনা ফাসাদ করে, রোজা রেখে গুনার কাজ করে, রোজা রেখে অশ্লীল টিভি সিনেমা দেখে, এগুলো কিন্তু রোজা মাকরু হয়ে যাবে। এই সব অসওয়াসা থেকে, শয়তানের অসওয়াসা থেকে আমরা বেঁচে থাকবো। এরপরে আমরা বলছি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আমরা কি করব, যে যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ের ভিতরে, যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ের ভিতরে যে অসওয়াসা সৃষ্টি করে, তার থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এবং মিনাল জিন্নাতি, শেষে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানেও ওয়াজিব গুনাহ। আবার বলুন মিনাল জিন, নাকের ভিতরে ওয়াজিব গুনাহ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা কুমন্ত্রণা দেয়, জিনদের ভিতর থেকে কুমন্ত্রণা দেয়, মানুষের ভিতর থেকেও কুমন্ত্রণা দেয়। আসলে শয়তান এক প্রকার, মানুষের ভিতর থেকেও কিছু খারাপ মানুষ থাকে, জিনদের ভিতর থেকেও কুমন্ত্রণাদারী কিছু শয়তান থাকে। এই জন্য শয়তান, জিন শয়তান এবং মানুষ শয়তান, এই যে আমাদের ক্ষতি করে, এই সমস্ত প্রকার ক্ষতি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তাআলা সবাইকে সূরা, এই ছোট্ট একটা সূরা, এটা সহি করে রমজানে বারবার আমল করে, বারবার তেলাওয়াত করে, বারবার মাস্ক করে এই সূরাটাকে সহি করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।